নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন ততদিন সমাজের অশান্তি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ এগুলো কমবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, কথাগুলো বোঝেন, আগে বোঝেন। আর ওদের সুরত দেখে ভুললে হবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন না কে? কি সুরত, কি সিহারা, কথাবার্তার কি স্টাইল, শুনতেই ভালো লাগে, মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কন না কে আপনারা? কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন। মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল। কথা কয় না কে? গোপন ভিডিও ভাইরাল হয় না? চলেন বাজান, সামনের দিকে যাই, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এ বাজান গো আমার, এইবার খাজনা পরিশোধ করে দিল। জনগণ ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। এইবার বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এই চান্স পাইয়া গোরস্থানের দারোয়ান নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, একটু সমাজ সেবামূলক কাজ কইরা এইবার জনগণ সমর্থন দিয়া একবারে মিশরের মন্ত্রী বানায় দিল। অল্প দিনের ব্যবধানে বাজানো গো আমার, মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত পাতি নেতা সাথী নেতা জনগণকে ডাইকা বলে, শোনো, রাজ্য তো বাদশা ছাড়া চলবে না, এই মিশরের বাদশা তো একজন দরকার। আপনারাই বলেন আপনাদের বাদশা কে হবে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে তো আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে যখন মিশরের বাদশা হয়ে গেল, মিশরের বাদশা হয়ে যাওয়ার পর এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ঘুম থেকে ওঠে। এইভাবে 2-3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন আর টেনশন নিয়ে মাথাটা ধরে যায়, কি যে হয়েছে আমি নিজেও জানি না, একটু ভাগ্য গবেষণা করে দেখো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নাই, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি আপনার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার নেতার ভাগ্য গবেষণা করে ডেকে বলে, নেতা যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কথা কয় না, আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাট করে ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর সামান্য একটা পিচ্চি বলার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে তো নেতার মাথা গরম হইতো না। কথা কন নাকি আপনারা? আজকেও সমাজে দেখেন না, যারা খানকা নিয়ে বসে আছে, লাফালাফি করতেছে, জিকিরের নামে রং তামাশা করতেছে, নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে? কথা বলে না কেন? খানকা নিয়ে যারা বসে লাফালাফি করতেছে ওদেরকে টার্গেট করে? কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? এই যে এক দরবারি আলেমগুলো আছে না, লাফালাফি করে, দেখেননি? বাপ রে বাপ, লাফালাফি কইরা এলাকায় সেই রকম মনে করেন মহিলা পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায়া। কথা কন? আচ্ছা বলেন তো, বাদ্যযন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? তো পীর সাহেবের বেলায়, পীর সাহেবের বেলায় জায়েজ না হারাম? হারাম। ওরাই আবার ঢোলক বাজায় আর বলতেছে আমার মরণ কালে ঢোলবাসী বাজাইও। কোন কালে? কথা কয় না কে? কোন কালে? কয় আমার মরণ কালে ঢোলবাসী বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসী বাজাইও।
আরো আস্তে কর নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? ও যদি এই কথা বলতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, তাহলে বলতো ভালো মানুষ। কথা কর ঠিক কিনা? না বলে ও ঢোল বাঁশি বাজানে স্লোগান দিতেছে, এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? গাঁজা খাইয়া মোজদারি সব লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা কন নাকি আপনারা? বগলে চুল দিয়ে বেরিবাই হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা, 7, 8, 10 বছরেও গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ওই গোসলের পানি জমিনে পড়ার আগেই মুরিদেরা বরকতের আশায় গিলেসে গিলেসে পান করে। আহ, আফসোস, আমরা কোন জাতি? কথা বলেন ঠিক কিনা? 30-40 বছর গোসল করে না, সেই গোসলের পানি গোসল করার পর খায়। কত সার পোকা, কত গন্ধ, আহা কি স্বাদ গো। কথা কনে ওই সেই স্বাদ। ওই যুবকের আবার ওই সেই স্বাদ ভাইরা, ও কচু খাইতেছে আর কয় সেই স্বাদ। কয় এত মজা কে, কি বদমাইশ। কথা কন না কে? কাঁচা মরিচ চাইবে চাইবে খাইতেছে আর কয় সেই স্বাদ। বাগুন খায় কয় এত স্বাদ কে। কথা কন না কে? তো পায়খানা খায়, এই কথা কন, একটু পায়খানা খায়া দেখতো কেমন দেখায়। এটা ভাইরাল করতে করতে বুঝছেন, এরা যে কি বলে ওরা নিজেরাও জানে না। কথা কন নাকি আপনারা? কারণ ভাইরালের পেছনে দুনিয়া করতেছে। এক মেয়ে, এই যে কয়েকদিন আগে বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টির মধ্যে মনে করেন বৃষ্টির গানের ভিডিও করবে গেছে, যে আকাশের একটা ডাক পড়ছে, বোঝে না, বিদ্যুৎ চমকায় পড়ছে, ওর উপরে পড়ছে, ওর ওই জায়গা মরলে ভানা। কথা কয় না গায়ে, রাগ করতেছেন আপনারা? এগুলো হলো সমাজের হালচাল। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এদিকে আমি আর কথা বাড়াবো না। আজকের যুবকেরা পাগল হয়ে গেছে, কচু তুলে খায় আর কয় এত স্বাদ কে, এ রান দিল না কাঁচাটা খায় এত স্বাদ। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। এরা কে কি বলতেছে বাজান গো আমার, এগুলো সব ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কোনো ধান্দা ওদের মনের ভিতরে নাই। যারা এই কাঁচা শাকসবজিগুলো খায় কয় এত স্বাদ কে, কি জন্য এত স্বাদ? আল্লাহ দিছে স্বাদ, আল্লাহর জিকির কর বেটা, মাথাটা নত করে তসবিহ পড়। লম্বা হবে, লম্বা করবো না বাজান গো আমার। তাহলে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই? কথা কর না কে? তাহলে ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে? আরো জোরে কোন যাওয়া যাবে? ভণ্ড বাবা যেখানে আমরা নাই, পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু পীর ছিল শাহজালাল, খানকায় পীর আসবা দেবীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলা ময়দান ফাঁকা করেছে। এগুলো হলো পীর। আর বর্তমানে পীর না ডিজিটাল ক্ষীর, জীবনে কোনোদিন বিবৃতি দেয় না। বিশ্বনবীর আশিক রাসূল দাবি করে, রবিউল আওয়াল মাস আসলে কেক কাইটা ফুলের মালা দিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করে। আর কত কুলাঙ্গা রসুলের চরিত্র নিয়ে গালিগালাজ করে, বিবৃতি দেয় না। রসুলের জীবন আদর্শের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে, রসুলের চরিত্র নিয়ে কথা বলে, আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কথা বলে। জীবনে কোনোদিন খানকা থেকে বের হয়ে রাজপথে মিছিল করলো না যে রসুলের দুশ্মনেরা কোনোদিন রসুলের চরিত্র নিয়ে যদি কথা বলো আমরা প্রতিবাদ করতেছি, আমরা স্লোগান দিতেছি। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। আমি পীর সাহেব জীবিত থাকা অবস্থায়, আমি আশিকে রাসূল জীবিত থাকা অবস্থায় আমার রসুলের চরিত্র নিয়ে কাউকে কটাক্ষ করতে দেব না, কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেব না। কোনো পীর আন্দোলন করলো না। কথা বলেন ঠিক কি না? এরা বলে আবার বিশ্ব আশিক রাসূল, ওরা হলো আশিকের শয়তান, ভেজালেও শয়তান। কথা কন না আপনি? বিরক্ত হচ্ছেন? তাহলে আমি দোয়া করে দেই, লিল্লাহি তাকবীর। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর তো সেই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার বয়ানে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, আখিরাতমুখী হয়। কথা বলেন ঠিক কিনা? পীর হওয়া ভালো, পীরের কাছে যাওয়া ভালো। পীরের কাছে যাব সৌবত পাওয়ার আশায়, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার আশায়, কিছু জানার আশায়, জ্ঞান চর্চার আশায়, কিছু শেখার আশায়। কথা বলেন না কেন?
আর আজকে সমাজে পীর হয়ে একদম দুই পাও মেলে দিয়ে আছে, মুরিদেরা যাইতেছে সিজদা দিতেছে, লাফালাফি করতেছে। মহিলা মুরিদ গেলে কয় মায়ের দিকে নাই, কথা কয় না কে। মহিলা আবার কয় আব্বা ডাকেন কে, কয় মা একটু বুকের ভিতরে মোলাকাত করি, কথা কয় না কে। নাউজবিল্লাহ আরো আসতে কম, কাল সকালে কই না, যেই পীর মহিলা মুরিদ দেখে কয় মা বুকের ভিতর আয়, এটা পীর না টাটকা শয়তান? তাহলে ওর বুকের ভিতরে যাওয়া দরকার না মহিলার জুতের বাড়ি পীরের গালত মারা দরকার, এ কথা কর না কেন? কিন্তু মহিলাগুলো ভণ্ড। আর এই অধিকাংশ যে নারীগুলো পীরের দরবারে যায় এদের স্বামী নাই, এরা বিধবা। আর স্বামী থাকলে কেউ পীরের কাছে যায় নাকি? স্বামী বলবে আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কর না কে। খবরদার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন বউকে কোনো পীরের কাছে পাঠাবেন না। পীরের কাছে কি চায়? বলে পীরের কাছে কি চায়? সব আমার কাছে চায়, কথা কর না কে। আর মেয়েদেরকে আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, রহিমা এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো পর সব এলে জান্নাতি নারী, এদের মতো চরিত্র গঠন কর, জান্নাতের পথ ধর। পীরের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি যান হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, যে পীর নিজে ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, কথা কয় না কে। খালি খিচুড়ি খাওয়ার আশায় লাফায়েন না, গরু ছাগল নিয়ে লাফায়েন না, আর খালি স্লোগান দেন না সাধু সাত বলে খালি ওই জায়গাতেই উঠছে, আর দুনিয়া কোথাও সাত খুঁজে পাওয়া যাচ্ছে না। সাত কি তোর বাপের? গরু ছাগল নিয়ে থৌড়াচ্ছে আর রং তামাশা করতেছে, এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? যাই হোক, আর বেশি বলবো না, কথা অনেক বলা যায়। ভণ্ড পীরের ওয়াজ তো অনেক শুনছেন, শোনেননি আপনারা? খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। কয় পীর সব জানে, তোর পীর কচু জানে। হ্যাঁ, এক মুরিদের বউ বলে, শোনেননি আপনারা? প্লেটের নিচে এদিক ভাত দিয়ে তার নিচে দিছে মাছের চাকা। পীর এই জায়গায় বসে থেকে খানায় খাবার কুত্তে খেদায়, কথা কয় না কে। আর প্লেটের ভাতের নিচে মাছ দেওয়া আছে, তার খবর নাই। এরকম গল্প আপনারা শোনেন নাই? হ্যাঁ, এগুলো অনেক গল্প আছে, আপনারা শুনছেন। যাই হোক, এগুলো অধিকাংশ ভণ্ডামি। আমি নওগাঁর একটা পীরের গল্প শুনছিলাম, ওই পীর ওয়াজ করবে গেছে জয়পুরহাট, আর এই দিকে বাড়ির ধারত একটা লোক 500 না 1000 টাকা দিয়ে ভাড়া করছে, করে বলতেছে শোন, রাত 12টা 3 মিনিটে, কটা? রাত 12টা 3 মিনিটে এই 2টা খেরে পালা তুই আগুন লেগে দিব, ঠিক আছে? আর আমি ওয়াজ করার সময় ওই জায়গা আমার বাড়ির পাশে 2টা খেরের পালা ছিল, এক দুষ্ট আগুন লাগাই দিছে, কথা কয় না। এই পীর সাহেব এই বুদ্ধি করে লোক ভাড়া করে চলে গেছে জয়পুরহাটে ওয়াজ করবে। যখনই বলছে আমার বাড়ির ধারে আগুন লাগছে, মুরিদেরা তো আবেগ বেশি, এই মোটর সাইকেল রেডি কর, পীরের বাড়ির যাই। 2 জন মোটর সাইকেল নিয়ে টান মারছে, এত জোরে টান মারছে, পীর সাহেবের বাড়ির যায় দেখে হ্যাঁ ঠিকই আগুন লাগছে, 2 খেরের পালা পুড়তেছে। ওই অবস্থা দেখে আসে দৌড়ে আবার মাহফিলে আসে কয় বাবা সত্যি, আমরা পীর সাহেবের বাড়িতে গেছিলাম, বাবার বাড়িতে আগুন লাগছে, কথা সত্যি, এটা হলো টাটকা পীর, আয় পাও ধর। এই যে মুরিদ বেড়ে গেল, কথা সত্য প্রমাণ হলো, কথা কয় না কে। এলে ভণ্ডামি। পীরের ব্যবসা আমরাও শুরু করবো, নিয়ত করছি। এলে ভণ্ডামি করা তো ব্যাপারই না, কথা কয় না কে। রাগ করতেছেন আপনারা মনে হয়? এগুলোতে আমরা যেতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। এই জন্য খানকায় বসে যারা লাফালাফি করে ওদেরকে দেখে কেউ ভয় করে না, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকেই বাতিলেরা টার্গেট করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না, সামনের দিকে যাই বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুস নামের ফেরাউন মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, একটা ছেলের কারণে আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়? তার কাছের বন্ধু ছিল, নাম কি বলেন? হামান, কথা কয় না কে। কি নাম ছিল? হামান। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট।
মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা হামান। এইবার হামানকে ডেকে বলে, হামান রে এই দিকে আয়, এই দিকে আয়, টেনশনে আমার মাথায় আর ঘুম আসে না। কি হয়েছে? কয় খবর টের পাস নাই, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এখন আমি কি করব আমার তো বুঝে আসে না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে রাষ্ট্রে যা বলবে সমাজের মানুষ তাই মানতে বাধ্য হবে। এইবার ফেরাউন ডেকে বলে, হামান কি বলতে চাস ক্লিয়ার করে বল। হামান ডেকে বলে, নেতা যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমি এমন একটা বুদ্ধি অবলম্বন করব, সেই বুদ্ধিতে আপনার কাজ হবে। কি বুদ্ধি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে 3 মাসের ভিতরে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের আগমন ঘটবে না, আপনার শত্রু দুনিয়াতে পয়দা হবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে হামান শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল বাজার। বলেন তো মুসা নবী কয়জন? আর এরা মারে কত? হাজার হাজার, কথা কন না কে? এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায় দেয়, কথা কন ঠিক কিনা? এইবার মুসার সন্দেহ জবাই করে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের ব্যবধানে বনি ইসরাইলের মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়া মুসা নবী কি পশম ছিঁড়তে পারবে? কারণ মুসা নবীর সাথে আছেন কি? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল, সেনাবাহিনীকে ডেকে বলে, তাড়াতাড়ি আয়, এতগুলো মারলে আসলটাই তো মারতে পারিস নাই, তাড়াতাড়ি করে যা, তোদের বেতন আমি ডাবল করে দেব, তাড়াতাড়ি করে যা, যেখানে পাবি মুসারে ধরবি, এরা জবাই করবে। এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এলাকায় তল্লাশি চালাইলো, চিরুন অভিযান চালাইলো, প্রত্যেকটা বাড়িতে গিয়ে তল্লাশি করতে লাগলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কোথায় লুকিয়ে রাখাবা? এই কথা শোনার পর মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিকে দৌড়া একবার, ওই দিকে দৌড়া একবার, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মার দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলায় দিলেন, আর ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করতে লাগলেন, তল্লাশি করলেন, ঘর দুয়ার যা ছিল সব তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও মুসা নবীকে না পাইয়া ফেরাউনের সেনাবাহিনী যখন বাড়ির দিকে রওনা করে, মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বিবি রে ওই জালেমদের ভয় সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিবি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে গেছে, আমার মুসা মনে হয় আর বেঁচে নাই, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর বাবা মার চোখে পানি, সন্তানের জন্য মোহাব্বত ভালোবাসার কারণে। বলেন তো বাজান, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? সন্তানের জন্য সকল মা বাবার অন্তরে দয়া মায়া আছে। এজন্য যুবকরে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যে মা বাবা দুনিয়ার মুখ দেখাইলো, খবরদার খবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না, তাদের মনে কষ্ট দেওয়ার মতো ব্যবহার কখনো করবা না। যাই হোক, পিতা মাতার খেদমতের কথা বলতে গেলে শুনতে চাইছিল কমিটির লোক, বলতে পারবো না, সময় আরো লম্বা হবে, আমার কাছে তো এত সময় নাই। এতটুকু শুধু অনুরোধের ভাষা
ভাষায় বলে যায়, পিতামাতার মনে আমরা কখনো কষ্ট দেব না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যেই পিতামাতার দোয়ার কারণে আসমানের মালিক আপনার আমার দোয়া কবুল করে, পিতামাতা দোয়া করলে আপনি আমি জান্নাতি হয়ে যাব, পিতামাতা দোয়া করলে আপনার আমার ভাগ্যের চাবি খুলে যাবে। সেই পিতামাতার খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। কোন দরদের সন্তান আছে দুহাত তুলে একবার দেখান, পিতামাতার খেদমত করে পিতামাতাকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পিতামাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে আপনা মান। আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমার সন্তান আছে সেও কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বড় লোকের একটা গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খানা দানা হয়েছে, লোকজন সবাই ভালো ভালো খাবার খাইছে, বোঝেন নাই, রোস্ট খাইছে, তেহেরি নেহেরি বিরিয়ানি খাইছে, ভুনা খাইছে, একটা ভাঙ্গা প্লেটে করে কিছু খাবার নিয়ে বলতেছে এটা তোর দাদুকে দিয়ায়। ছোট্ট ছেলেটা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার কি চালাক দেখেন না, খুবই চালাক, বলতেছে বাবা এই খাবার দাদারে দেব, আমরা তো এত ভালো খাইলাম, দাদুর জন্য এই খাবার কেন? কয় তোর দাদার বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ এটুকু খাইলে চলবে। চালাক ছেলেটা ডেকে বলে, বাবা আপনিও তো একদিন দাদার মতো বয়স হবে, আমি এই খাবারের প্লেটটা রেখে দেব, যেদিন দাদার মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আপনাকে আমি খাইতে দেব। বাবার মাথার জ্ঞান কি ফিরে আসছে, স্বাভাবিক হয়ে গেছে। ছেলে বলে কি টাচ লাগছে হৃদয়ে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলে দিয়া ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে, বাবা তুই আমার জ্ঞান ফিরায় দিলি, আমি ভুল পথে ছিলাম, তুই সঠিক পথ দেখালি। বাবা রে, আমার বাবার সাথেই ব্যবহার করা আমার ঠিক হচ্ছে না। এইবার বাবাকে যেই রুমের ভিতরে ফেলায় রাখছে, ওখান থেকে বের করে নিয়ে আইসা বাবাকে বুকের সাথে জড়ায় বলে, বাবা ভুল বেয়াদবি মাফ করে দিও, এখন থেকে আমরা যেই টেবিলে খাবার খাবো আপনিও খাবেন, আমরা যা খাবো আপনিও তাই খাবেন, আপনার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। বিবি আইসা বলে, কি ব্যাপার, ওই বৃদ্ধ মানুষটাকে আবার কেন আমাদের ঘরে নিয়ে আসলা? বলে বেশি কথা বলে 1 2 3 চলে যাবি বাপের বাড়ি, আজ থেকে আব্বা আমাদের সাথে খাবে ঘুমাবে, বাবারে নিয়ে কোনো কথা বলতে পারবি না, বললে চেহারা আর যেমন আছে থাকবে না, পিয়ারা বানাইয়া আমি লবণ দিয়ে খাবো। একটু পুরুষ হন, বউ কিছু বললে একটু ঝাড়ি টারি নেবেন, মশান নেবেন। ওটা আমার মা বাপরে জন্ম দিছে, তারা যদি জন্ম না দিত তোর মতো শেফালির সাথে আমার বিয়ে হতো না। এরা গাছ কথা কর না কে? এই জন্য পিতা মাতা সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড় বরকত, এটা সেই সন্তানেরা বোঝে যারা পিতামাতার অরিজিনাল দোয়া পাইছে। কথা কয় না কে? পিতামাতা দোয়া করলে তোমার আমার কপাল খুলতে দেরি হবে। এই জন্য বিবির ভালোবাসা বিবির কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কারো প্রতি অবহেলা অবিচার করা যাবে। খালি বউ নিয়ে সেই খুশি, মদন মনে পাইছে। কথা কয় না কে? বাবা মার সাথে খারাপ ব্যবহার, বউ যা বলে তাই শোনে, এরকম বউ পাগল আছে না? বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করার অবস্থা দেখে বোঝা যায় তাই করবি। কথা কয় না কে? বইয়ের জন্য পাগল বেশি হয়ে না। হ্যাঁ, বইয়ের জন্য পাগল হবা তখন বইয়ের ভালোবাসা যখন পাওয়ার দরকার। কথা কয় না কে? আর মা বাবার সাথেও ভালো ব্যবহার করে, ব্যালেন্স করে চলতে হবে। বিবির কাছে বিবির মতো, মা বাবার কাছে তাদের সন্তানের মতো, কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলে ঠিক কি না? একটু পুরুষ হন, নাকি একবারে শেষ সব রাগ করছেন? পুরুষ হন, পারবেন তো ইনশাআল্লাহ। আপনি এত শক্তিশালী মানুষ, বাইরে 10-15 জন আপনার দিকে ভয় পায়, আর বিবির একটু মনের মতো গড়ায় তুলতে পারেন না? কি স্বামী? পারবো তো ইনশাআল্লাহ। বাজান গো আমার, বলেন হুজুর যতই বাহিরে আমি বীর পুরুষ হয়ে ঘরের ভিতরে গেলে আমার বউ কি চেয়ারম্যান, আর আপনি জনগণ, কি কন? যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। আপনার ঘরের বিষয় আপনি ভালো বোঝেন, আপনি সামলানোর চেষ্টা করবেন। বাজান গো আমার, মা বোন যারা বসে আছেন, মা খবরদার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবেন। দেখবেন শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভালোবাসতে পারেন, শাশুড়িও আপনাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শাশুড়িকে কাছে নিয়ে গল্প করবেন, আম্মা এদিকে আসেন। আব্বার সাথে কি আপনার লাভ ম্যারেজ নাকি?
নাকি প্রথম দিন যা দেখাই বিয়ে করছে? ঘটনা কিভাবে ঘটছে? মাথায় তেল দিয়ে দিবেন, মাথার উকুন তুলবেন, আর শাশুড়ির সাথে একটু মহব্বত করে ভালোবাসায় মেশার চেষ্টা করবেন। কথা কন নাকি আপনারা? কিন্তু বোঝা পাশের বাড়ির ভাবির মাথার চুলে তেল দেবে, শাশুড়ির মাথার চুলে জীবনে তেল দিয়ে দেবে না। বয়স হয়ে গেছে তাও চুলের ভাব দেখায়। আমার মা 3 মাস হয়ে যায় তেল দেয় না, আর আমার শাশুড়ি সপ্তাহে 7 দিনে তেল দেওয়ার ধান্দা করে। আছে না? ও কিন্তু আশেপাশের প্রতিবেশী লোকজনের সাথে ভালো ব্যবহার, খালি শাশুড়িকে দেখতে পারে না। কথা বলে না কেন? দুনিয়ার সব বেটার বইয়ের কাছে মনে হয় শাশুড়িরা জঙ্গল, মানে ঝামেলা, বোঝা। শ্বশুর শাশুড়ি বাড়িতে না থাকলে মনে হয় ওরকে চলার পথ সোজা, মানে অকাম বদকাম সব করবি, দেখার কেউ নেই। কথা কয় না কেন? স্বামী তো বাইরে থাকবে। কথা কম। এই জন্য কিছু কিছু বউ আফসোস নিয়ে বলে না, পুরো এলাকার মানুষ আমারে ভালো বলে, খালি বল্টুর বাপ ভালো বলতে না। আছে আছে না? তো পুরো এলাকার মানুষ ভালো বলে, বল্টুর বাপ ভালো বলে না। কথার মধ্যে ভেজাল আছে। ভালো হওয়া লাগবে বল্টুর বাপের কাছে, পুরো গ্রামবাসীর কাছে ভালো হয়ে লাভ নাই। ভবিষ্যতে কি মহিলা মেম্বার পদে দাঁড়াবো, তোর ভাবসাব কি? কথা কন নাকি আপনারা? মাজানগো, আমার বউকে একটু শাসন করার চেষ্টা করবেন, আবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। বউ ভালোবাসার জিনিস। বাজানগো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি আপনারা ভুলে গেছেন? মুসা নবীর মা চোখের পানি ফেলতে ফেলতে চুলার কাছে চলে গেল। চুলার কাছে যায় তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়েও মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের মধ্যে তুলে নিলেন। কে যেন আবারও গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে লুকায় রাখবা? সিন্দুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলেই আবার ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ। এইবার সিন্দুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা বলে, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ তো ডাক দিল না। ও মিস্ত্রি, তুমি এই দিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে, বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যা চান আমি তাই বানায় দিতে পারবো। আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আপনাকে বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকে আমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা আমার যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য একটু পানি লাগতে পারে, আবার পানি না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি দৌড়ায়। পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা করি গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সা নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্দুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায় দিলেন। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মুসা নবীর মা তার মেয়ে মারিয়মকে বলে, মা সিন্দুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আসছে একটু সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। কথা কয় না কে? মাঝে মাঝে বউকে নিয়ে কি করত? বিনোদন করত। আজকে মুসলমান হওয়ার পরে আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। স্ত্রীকে নিয়ে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পর্দা করে না পর্দা ছাড়া। এ কথা কন না কে আপনার? পিকনিক স্পটগুলো আছে না, মাঝে মাঝে বউকে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, মাঝে মাঝে কক্সবাজার সমুদ্র সৈকতে বউকে নিয়ে যাবেন। কথা কন। জীবনে নিয়ে গেছেন চাচা? চাচির জীবনটাই শেষ।
মমইন হয়েছে না? আচ্ছা, মমইনে কি? মমইন তো ভিআইপিদের জন্য, বোঝেন না? খালি খাচ্ছে বোঝেন নাই? বাজান গমা, তারপর বিনোদনের কিছু আছে আছে ছেলে পেলে খেলাধুলা করে, ওই একটু ওয়াটার পার্কে গোসল টোসল ডি দেখেননি? ওয়াটার পার্কে গোসল হচ্ছে আর খালি বক্সগুলোকে বাজিচ্ছে আর লাফাচ্ছে, কথা কয় না কে? তার মানে হুজুরে গেছিল, তাই মনে মনে ভাবতেছেন এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। 5 স্টার 7 স্টার হোটেলে কি আছে আপনারা কি জানেন না? মদের বার আছে না নাই? মদ খাওয়া জায়েজ না হারাম? তো সেটাই বললাম, বোঝেন নেই? ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। আজকে এগুলো ব্যবসার জন্য কি দেওয়া হয়? লাইসেন্স দেওয়া হয়, খাওয়াও মদ, বেচো, ব্যবসা করো, কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক কি না? আপনি হারাম কাজের যদি এগুলো অনুমতি দেন, মনে রাখবেন বাজান, আপনার অনুমতি পায়া সমাজে যত হারাম কাজ চালু হবে, আল্লাহর দরবারে প্রত্যেকটা হারাম কাজের জবাব আপনাকে দিতে হবে। কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোন বক্তা পছন্দ হইলে অনুমতি দাও, পছন্দ না হলে অনুমতি দাও না, বিভিন্ন বাহানায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও। মনে রাখবা, কোরআন জমিনে বন্ধ করে তারা কাফের যারা। কোন মুসলমান কোরআন বন্ধ করতে পারে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না, যেখানে নবী কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যে কোনো কৌশলে কোরআনের কথাগুলো বন্ধ করো, তাহলে কাফেররা আমরা বিজয় লাভ করব। কোরআন বন্ধ করে আবু জেহেল, উতবা, সাইবা টিকে থাকতে চাইছিল, ওরাও পারে না।